আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি উচ্চশিক্ষার জন্য বিশ্বের সবথেকে সমৃদ্ধ এবং সুন্দরতম একটি দেশ খুঁজছেন? তবে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে হতে পারে আপনার সেরা গন্তব্য। একসময় নরওয়েতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি থাকলেও বর্তমানে নিয়মের কিছু পরিবর্তন এসেছে, যা নিয়ে অনেকের মনেই নানা ধরনের ভুল ধারণা থাকে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কেন বর্তমানে নরওয়েকে ল্যান্ড অফ অপরচুনিটি বলা হয় এবং এখানকার ডিগ্রির মান কেন পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনন্য। ভিডিওতে থাকছে নরওয়ের টিউশন ফি কাঠামো, লিভিং কস্ট এবং সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় পার্ট টাইম জবের উচ্চ বেতন নিয়ে বিস্তারিত আলোচনা। এছাড়া ভিসা আবেদনের জন্য আপনাকে কোন পোর্টালে কিভাবে কাজ করতে হবে, ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং নরওয়ের স্টুডেন্ট ভিসা পাওয়ার সকল কৌশলগুলো আজ আপনাদের সঙ্গে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনি যদি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজে নিজেই ফাইল প্রসেস করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট সলিউশন হতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য নরওয়ে দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য নরওয়ে কেন 2026 সালে আপনার সেরা পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, নরওয়ে বিশ্বের অন্যতম সুখী এবং নিরাপদ দেশ, যেখানে জীবনযাত্রার মান কল্পনাতীত উন্নত। দ্বিতীয়ত, এখানকার ইউনিভার্সিটিগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম সারিতে থাকে এবং এখানকার ল্যাবরেটরি ও রিসার্চ ফ্যাসিলিটি খুবই আধুনিক। বর্তমান তথ্য অনুযায়ী নরওয়ে সরকার পড়াশোনা শেষে শিক্ষার্থীদের জন্য জব সার্চ ভিসা আরও সহজ করছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা দেশটিতে স্থায়ী হতে পারে। নরওয়েজিয়ানরা অত্যন্ত বন্ধুসুলভ এবং প্রায় 95% মানুষ চমৎকার ইংরেজি বলতে পারে, ফলে নতুন শিক্ষার্থীদের জন্য ভাষাগত বাধা খুব একটা বড় হয়ে দাঁড়ায় না। এখানকার সোশ্যাল সিকিউরিটি সিস্টেম এতটাই শক্তিশালী যে একজন শিক্ষার্থী হিসেবে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নরওয়ে ভিসা সাকসেস রেট খুবই ভালো, যদি আপনি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন। এই দেশটিতে কাজের পরিবেশ এবং ব্যক্তিগত জীবনের স্বাধীনতার ভারসাম্য পুরো বিশ্বে প্রশংসিত। যারা একটি গ্লোবাল ডিগ্রি এবং স্ক্যান্ডিনেভিয়ান লাইফস্টাইল চান, তাদের জন্য নরওয়ে এখন সবথেকে স্মার্ট চয়েস। নরওয়ের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। নরওয়ের ইউনিভার্সিটিগুলোতে 2023 সাল থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি চালু করা হয়েছে। বর্তমান তথ্য অনুযায়ী পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের টিউশন ফি হতে পারে সাধারণত 1,30,000 থেকে 2,50,000 নরওয়েজিয়ান ক্রোন। আপনি যদি বিজনেস বা হিউম্যানিটিজের স্টুডেন্ট হন, তবে খরচ সাধারণত সর্বনিম্ন সীমার মধ্যে থাকে, কিন্তু ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল রিলেটেড সাবজেক্টে খরচ কিছুটা বেশি হয়। কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ আরও বেশি হতে পারে, তবে তাদের স্কলারশিপের সুযোগও অনেক বেশি থাকে। বর্তমানে অনেক ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মেরিট বেস স্কলারশিপের অফার করছে, যা আপনার টিউশন ফি 30 থেকে 50% পর্যন্ত কমিয়ে দিতে পারে। ভর্তির অফার পাওয়ার পর আপনাকে সাধারণত 1 বছরের টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হবে এবং এই পেমেন্ট কনফার্মেশন রসিদটি ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নরওয়েতে পিএইচডি প্রোগ্রামগুলো এখনও অনেক ক্ষেত্রে চাকরি হিসেবে গণ্য করা হয়। সেগুলোতে কোনো টিউশন ফি লাগে না, বরং উল্টো বেতন পাওয়া যায়। অ্যাপ্লিকেশন ফি সাধারণত ইউনিভার্সিটির পোর্টালে জমা দিতে হয় না, সরাসরি অনলাইন পোর্টালে আবেদন করা যায়। মনে রাখবেন, নরওয়ের ডিগ্রির মান অনেক উন্নত এবং এখানকার সার্টিফিকেটের গ্লোবাল ভ্যালু আপনাকে ক্যারিয়ারে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার টিউশন ফি পরিশোধের টাকা অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে। যদি আপনি স্কলারশিপ পান, তবে সেই স্কলারশিপের অফিসিয়াল কনফার্মেশন লেটার ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও খরচ বেড়েছে, কিন্তু পড়াশোনা শেষে এখানে আয়ের পরিমাণ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।
নরওয়েতে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। নরওয়েতে জীবনযাত্রার ব্যয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা বেশি, তাই এটি নিয়ে আগে থেকেই সঠিক পরিকল্পনা থাকা খুবই প্রয়োজন। বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থীকে নরওয়েতে থাকার জন্য প্রতি বছরে অন্তত 1,50,000 নরওয়েজিয়ান ক্রোন ব্যাংক সলভেন্সি হিসাবে দেখাতে হবে। রাজধানী অসলো সবথেকে ব্যয়বহুল শহর, যেখানে থাকার খরচ অন্যান্য শহরের তুলনায় 20 থেকে 30% পর্যন্ত বেশি হতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি যায় আবাসনে। আপনি যদি স্টুডেন্ট হাউজিং বা ডরমিটরিতে থাকার সুযোগ পান, তবে ভাড়া পড়বে প্রতি মাসে 4,000 থেকে 7,000 ক্রোন। শেয়ার্ড অ্যাপার্টমেন্টে একটি সিঙ্গেল রুম নিতে গেলে প্রতি মাসে 5,000 থেকে 9,000 ক্রোন পর্যন্ত ব্যয় হতে পারে, যা লোকেশন ও সুবিধার উপর নির্ভর করে। খাবার জন্য প্রতি মাসে 2,000 থেকে 3,000 ক্রোন যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। নরওয়েতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত চমৎকার এবং স্টুডেন্ট কার্ড ব্যবহার করলে ভাড়ায় প্রায় 40 থেকে 50% পর্যন্ত ছাড় পাওয়া যায়। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি বিদেশি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে হেলথ ইন্স্যুরেন্সের আওতায় থাকতে হয়, যা পাবলিক হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে পাওয়া যায়। অসলোর বাইরের শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় কিছুটা কম হতে পারে। সামগ্রিকভাবে পড়াশোনার খরচের পাশাপাশি এই লিভিং ফান্ডের টাকাটি আগেই ইউনিভার্সিটির নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হয়, যা ভিসার জন্য বাধ্যতামূলক। এই টাকাটি নরওয়েতে পৌঁছানোর পর আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে মাসে ফেরত পাবেন। সঠিক বাজেট প্ল্যানিং করলে আপনি নরওয়েতে অনেক আরামদায়ক স্টুডেন্ট লাইফ এনজয় করতে পারবেন। মনে রাখবেন, নরওয়ের লাইফস্টাইল অত্যন্ত উন্নত, তাই এই খরচটি মূলত আপনার উন্নত জীবনযাত্রার একটি বিনিয়োগ। নরওয়েতে একজন স্টুডেন্টের পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। নরওয়েতে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্থনৈতিক ভিত্তি এবং বর্তমানে এখানকার পার্ট টাইম জবের বেতন ইউরোপের মধ্যে অন্যতম সর্বোচ্চ। বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করার অনুমতি পায়। আর সবথেকে বড় সুবিধা হলো সামার ভ্যাকেশনের সময় এবং বড় ছুটির সময় শিক্ষার্থীরা যে কোনো লিমিট ছাড়াই ফুল টাইম কাজ করতে পারে। বর্তমান বাজার অনুযায়ী পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় আপনি 170 থেকে 210 নরওয়েজিয়ান ক্রোন আয় করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 1700 থেকে 2100 টাকার মতো। আপনি যদি মাসে 80 ঘন্টা কাজ করেন, তবে অনায়াসেই 13,000 থেকে 15,000 ক্রোন ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার মাসিক লিভিং কস্ট পুরোটাই চলে যাবে। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, ওয়্যারহাউস, হোম ডেলিভারি বা ক্লিনিং সেক্টরে প্রচুর সুযোগ থাকে এবং ইংরেজি জানা থাকলে এগুলো পাওয়া খুবই সহজ। তবে আপনার যদি আইটি, গ্রাফিক ডিজাইন বা নির্দিষ্ট কোনো টেকনিক্যাল স্কিল থাকে, তাহলে আপনি আরও বেশি বেতনের প্রফেশনাল জব পাওয়ার সুযোগ পাবেন। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান শর্ত হলো আপনার জিপিএ এবং অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হবে, যাতে ভিসা রিনিউ করার সময় কোনো সমস্যা না হয়। নরওয়েজিয়ান ভাষা সামান্য শিখতে পারলে জবের সুযোগ এবং বেতন দুটোই অনেক বেড়ে যায়। এখানকার কাজের পরিবেশ অত্যন্ত সম্মানজনক এবং প্রতিটি শ্রমের সঠিক মূল্য দেওয়া হয়, যা বিদেশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। যারা পরিশ্রমী এবং সঠিক সময়ে কাজের জন্য আবেদন করতে পারে, তাদের জন্য নরওয়ের ইনকাম দিয়ে টিউশন ফির একটি বড় অংশ জোগাড় করা খুবই সহজ। নরওয়েতে স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। নরওয়ের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় নরওয়েজিয়ান ইমিগ্রেশন ডিরেক্টরেট বা ইউডিআই এর মাধ্যমে এবং এটি বেশ পদ্ধতিগত। বর্তমান নিয়ম অনুযায়ী প্রথম ধাপ হলো ইউনিভার্সিটির অফার লেটার পাওয়ার পর টিউশন ফি এবং লিভিং ফান্ডের টাকাটি নরওয়েতে পাঠিয়ে দেওয়া। এরপর আপনাকে ইউডিআই এর অনলাইন পোর্টালে গিয়ে একটি আইডি খুলতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ শেষে আপনাকে 5,900 নরওয়েজিয়ান ক্রোন পেমেন্ট করতে হবে
এবং একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। যেহেতু বাংলাদেশে নরওয়ের সরাসরি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা অ্যাম্বাসি নেই, তাই আপনাকে সাধারণত ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনের সময় আপনাকে সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক এবং প্রয়োজনীয় সব অরিজিনাল কাগজপত্র জমা দিতে হবে। ভিসা প্রসেসিং সময় সাধারণত 4 থেকে 8 সপ্তাহ হতে পারে, তবে পোল্যান্ড বা স্লোভাকিয়ার তুলনায় নরওয়ের ডিসিশন অনেক বেশি স্বচ্ছ। অ্যাম্বাসিতে অনেক ক্ষেত্রে একটি ছোট ইন্টারভিউ হতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ফাইল যদি শক্তিশালী হয় এবং আপনি কোনো তথ্য গোপন না করেন, তবে নরওয়ের স্টুডেন্ট ভিসা সাকসেস রেট বর্তমানে অনেক ভালো। আবেদনের পর আপনি একটি ট্র্যাকিং নম্বর পাবেন, যা দিয়ে নিয়মিত অনলাইনে আপনার পাসপোর্টের অবস্থা জানতে পারবেন। ভিসা আবেদনের প্রতিটি ধাপ খুব সতর্কতার সাথে সম্পূর্ণ করবেন, কারণ একটি ছোট ভুলের কারণে আপনার ভিসা রিজেকশন হতে পারে। নরওয়ের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ নরওয়েজিয়ান ইমিগ্রেশন ডকুমেন্টস ভেরিফিকেশনে অত্যন্ত কড়াকড়ি করে। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং ইউডিআই পোর্টালে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের কাভার লেটার। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যায়িত হতে হবে। বর্তমানে সবথেকে বড় রিকোয়ারমেন্টস হলো ফাইন্যান্সিয়াল প্রুফ। আপনাকে টিউশন ফি পরিশোধের কনফার্মেশন এবং লিভিং ফান্ড জমার প্রমাণপত্র দেখাতে হবে। এই টাকাটি সাধারণত ইউনিভার্সিটির একটি ডিপোজিট অ্যাকাউন্টে রাখা হয়, যা ভিসার প্রধান গ্যারান্টি হিসেবে কাজ করে। আইএলটিএসে মিনিমাম 6 থেকে 6.5 স্কোর থাকা নরওয়ের জন্য আবশ্যক, কারণ আইএলটিএস ছাড়া এখানে আবেদন করা প্রায় অসম্ভব। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই সাথে রাখতে হবে, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার একটি ব্যক্তিগত কাভার লেটার বা এসওপি জমা দিতে হবে, যেখানে কেন আপনি নরওয়ে এবং এই নির্দিষ্ট সাবজেক্ট বেছে নিয়েছেন তা স্পষ্ট থাকতে হবে। নরওয়েতে থাকার জন্য আপনার কনফার্ম অ্যাকোমোডেশন বা ইউনিভার্সিটির ডরমিটরি বুকিং লেটার থাকতে হবে, যা ভিসার জন্য অত্যন্ত জরুরি। আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের একটি কপি সাথে রাখা ভালো। একটা বিষয় মনে রাখবেন, নরওয়েজিয়ান ইমিগ্রেশন আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা টাকার উৎসের চেয়ে লিভিং ফান্ডের ডিপোজিটের উপর বেশি গুরুত্ব দেয়। সঠিক চেকলিস্ট ফলো করে আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবং আপনার নরওয়ে যাত্রা হবে একেবারে মসৃণ। বন্ধুরা, নরওয়ে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপে একটি সফল ক্যারিয়ার গড়ার সবথেকে গৌরবজনক পথ হতে পারে, যদি আপনি সঠিক গাইডলাইন মেনে চলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।